ডোনাল্ড ট্রাম্প সবচেয়ে বড় ক্ষমতাশালী ব্যক্তি, ঠিক কিনা? সব ক্ষমতা তো ওর হাতে, তাই না? ডোনাল্ড ট্রাম্প তো ক্ষমতার উৎস হওয়া উচিত। ও কি ক্ষমতার উৎস? আপনারা দেখেছেন কিনা জানি না, ইউটিউবে একটা ভিডিও দেখা যায়, সে বক্তব্য দিচ্ছে একটা অডিয়েন্সের সামনে। হঠাৎ বিউ গলে একজন লোক বাঁশি বাজাইছে ওরে ভয় দেখানোর জন্য, ব করে আওয়াজ করছে, লাফ দিয়ে উঠছে একটা। ওর স্পেশাল সিকিউরিটি ফোর্স চারদিকে এমনি ধরছে, স্যার আমরা আছি। তারপরে সে শান্ত হয়েছে। যারা ভিডিওটা দেখেছেন তারা বুঝবেন কত অসহায় তারা, ঠিক কিনা? যত বড় ক্ষমতার অধিকারী হন। গত বছর আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা ব্যক্তিগত বিমান নামতে পারছিল না, ফ্লাইং মিস্টেক বা গোলযোগের কারণে। ওই বিমানটা 33টা চক্কর মেরেছে, আমি পত্রিকায় পড়েছি, নামতে পারে না। স্পেশাল সিকিউরিটি ফোর্স বলল, বিকজ অফ সাম ফ্লাইং মিস্টেক উই ক্যানট ল্যান্ড নাও অনারেবল প্রাইম মিনিস্টার। আমাদের বিমান একটু সমস্যা হচ্ছে, আমরা নামতে পারতেছি না। 33টা চক্কর মারা লাগছে বিমানটা ঠিক করতে। যখন বিমানের ভেতরে প্রধানমন্ত্রী বসা আর ওনাকে নিউজ দেওয়া হলো বিমান নামতে পারতেছে না, সমস্যা, উনি জিকির করছে কার? জোরে বলেন। এত ক্ষমতা, বিপদে বললে একজনের ডাকি, তিনি কে? আল্লাহ বললেন, তোদের ক্ষমতা ক্ষণস্থায়ী ক্ষমতা, চিরস্থায়ী ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, ক্ষমতা কার হাতে? খেয়াল করে বুঝেন, এই পৃথিবীতে অনেক দেশের মানুষ, অনেক দেশে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ক্ষমতায় 5 বছরের জন্য বসে কি বসে না? অনেক দেশে 10 বছরের জন্য বসে কি বসে না? আমার আল্লাহ তো 10 বছরের জন্য বসছে নাকি? 15 বছর, 20 বছর, 100 বছর, কত বছর? চির ক্ষমতার মালিক তিনি না? আল্লাহ ভালো জানেন, আমরাও জানি। আল্লাহ বলে দিছে, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। আল্লাহ বলেন, আমি অনাদিকাল থেকে ক্ষমতার চেয়ারে বসা, অনন্তকাল পর্যন্ত থাকবো, ঠিক কি না? তোমাদের মতো 5 বছরের 10 বছরের টার্মে আমি ক্ষমতায় বসি নাই। আমি আল্লাহর ক্ষমতা চিরকালের ক্ষমতা, ঠিক কিনা? চিরকাল ক্ষমতার চেয়ারে বসা। আবার এই পৃথিবীতে অনেকে ক্ষমতায় আসলে ডেমোক্রেটিক সিস্টেমে আসে, ভোটে জিতে। আল্লাহ তো ভোটে জিতে আসছে, তাই না? আবার এই পৃথিবীতে অনেক দেশে স্বৈরাচারী পদ্ধতিতে ক্ষমতার চেয়ারে অনেকে বসে কি বসে না? আল্লাহ কি স্বৈরাচারী পদ্ধতিতে বসছে নাকি? আবার অনেক দেশে মোনার্কি সিস্টেম, মানে রাজার পোলা রাজা, আল্লাহর বাবা রাজা ছিল তাই আল্লাহ রাজা। হ্যাঁ, আল্লাহ এভাবে রাজা? আল্লাহ বললেন না, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি জন্ম কাউরে দেই নাই, কারো থেকে জন্ম নেই নাই, আজীবন আমি ক্ষমতার চেয়ারে বসা, ঠিক কি না? আবার পৃথিবীতে দেখা যায় ভালো একটা আন্দোলন করলে ক্ষমতা থেকে নামানো যায় কি যায় না? আমি মিশরে ছিলাম, প্রেসিডেন্ট ছিল জামাল আব্দুল নাসের অনেক আগে। আমি যখন ছিলাম, প্রেসিডেন্টের নাম ছিল হোসনি মুবারক। বিশাল একটা আন্দোলন হলো, ক্ষমতা থেকে নেমে গেল। তার মানে চরম আন্দোলন করে অনেককে ক্ষমতার চেয়ার থেকে নামানো যায়, ঠিক কিনা? অথবা গণ অভ্যুত্থান করে নামানো যায়। আমরা সবাই মিলে একটা আন্দোলন করেই তো আল্লাহর নামায় দিতে পারবো, তাই না? পারবো? আমরা সবাই যদি আন্দোলন করি, আমাদের সাথে যদি যোগ দেয় জিনের দলেরা জিন, ফেরেশতারাও যদি কয় আমরাও আছি আপনাকে দলে, আল্লাহরে আর আমরা ক্ষমতায় দেখতে চাই না, ওনারা তো নামানো যাবে? যাবে? সবাই মিলেও ওনারা নামানো যাবে? আল্লাহ বলেন, আন্নাকুম গায়রু মুজিজিল্লাহ। ও গোলাম, গোলামের ঘরের গোলাম, তোরা আমার গোলাম, আমরা কি? আরো জোরে বলেন। বিশ্বনবী নিজের পরিচয় দিতেন, আল্লাহ আমরা আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। নিজের সবসময় গোলাম বলবেন। কার গোলাম? আল্লাহ বললেন, ও গোলামের দল, গোলামের বাচ্চা, আন্নাকুম গায়রু মুজিজিল্লাহ, খবরদার সবাই মিলে তোরা আন্দোলন করলে আমার এক শিকি ক্ষমতাও তোরা কমাতে পারবি? এজন্য আল্লাহ বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে সব ক্ষমতা, তিনি সব পারেন। খেয়াল করে বুঝবেন, আবার পৃথিবীতে অনেক দেশের ক্ষমতার চেয়ারে যারা বসা, অনেক বয়স হয়ে যাওয়ার কারণে স্বেচ্ছায় অবসরে যায় কি যায় না? রিটায়ারমেন্ট আছে না নাই? বয়সের ভারে নুজ্জ হয়েছে, আর দায়িত্ব পালন করতে পারে না, অবসরে যায়। আল্লাহর তো অনেক বয়স হয়ে গেছে, এবার অবসরে যাওয়া দরকার। রিটায়ারমেন্টে যাবে না কিছুদিন পর? যাবে? যাবে?
ওনার কোনো রিটায়ারমেন্ট নাই, উনি ক্লান্ত হয় না, শ্রান্ত হয় না, ঘুম ধরে না, ওনার তন্দ্রাও নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই। আবার বললেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, আকাশ জমিন নিয়ন্ত্রণ করতে আমি আল্লাহ বিন্দু মাত্র ক্লান্ত হই না। সুবহানাল্লাহ। বোঝা গেল এই ক্ষমতাটা আল্লাহর চিরদিনের, কর্তৃত্ব, পাওয়ার, সভরাইনটি, অথরিটি আজীবনের জন্য, ঠিক কি না? সে আল্লাহ বললেন গোলাম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ক্ষমতা আমার হাতে, আমি ক্ষমতার চেয়ারে বসাই আবার নামাই। যারা এখন গোটা বিশ্বের ক্ষমতার চেয়ারে আছে, বসিয়েছে কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ও আল্লাহ, আপনি ক্ষমতার মালিক, যারা চান ক্ষমতা দেন, যারা চান ক্ষমতা থেকে নামান। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ক্ষমতার চেয়ারে বসিয়েছে কে? আবার গাদ্দারি করলে লাথি মেরে নামায় দিতে পারে কে? ওই আল্লাহ বললেন ক্ষমতার মালিক আমি। কোনদিন বলবি না যে তোরা ক্ষমতার মালিক, আর বলবেন জনগণ সকল ক্ষমতার উৎস, বলবেন সকল ক্ষমতার উৎস কে? আমরা বললাম আল্লাহ, বুঝলাম আপনি ক্ষমতার মালিক, আর কিসের মালিক আমাদেরকে জানান। আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি এমন আল্লাহ, আমি জীবনের মালিক, মরণেরও মালিক। জীবনেরও মালিক, মরণেরও মালিক। তিনি কে? জীবন দেয় কে? মরণ দেয় কে? রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি জীবন দেন, তিনি মরণ দেন। আবার জীবন মরণের মাঝখানে তিনি একটা জিনিস রেখেছেন, যেটার নাম হলো রূহ। নাম কি? সবাই বলেন। রূহ দেখছেন তো না আপনারা? কে কে দেখেছেন? দাদা যখন মরে গেছিল দেখছেন কোন দিক দিয়ে বের হয় রূহটা? দাদি যখন মরছে কোন দিক দিয়ে বের হয় দেখছেন? আব্বা যখন মরছে কোন দিক দিয়ে বের হলো দেখেছেন নাকি? দেখা যায় না। জীবন মরণের মাঝখানে আল্লাহ রুহু দিলেন। এই রুহু আছে। মিজানুর রহমান আজহারী হাত নাড়ায়, কোরআন তেলাওয়াত করে, হাসে, কাঁদে। আপনাদের ভেতর রুহু আছে, আপনারাও হাসেন, নড়েন, চড়েন। রুহুটা যখন বের হয়ে যাবে, লাশ হয়ে আমরা পড়ে যাব, ঠিক কি না? রুহু যতদিন থাকে ততদিন দেহটা জিন্দা। রুহু যখন শূন্যে উড়াল দেয়, দেহটা তখন হয় মুর্দা, ঠিক কি না? আল্লাহ বললেন দুইটার মাঝখানে আমি রুহু রাখলাম। মক্কার কুরাইশরা জিজ্ঞেস করলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, রুহু কারে বলে? তুমি দাবি করেছো তুমি নাকি নবী। তুমি যদি নবী হও, রুহু কারে বলে বলো। বিশ্ব নবী বলেন না, আকাশের দিকে তাকান, কারণ আমার নবী নিজ থেকে কিছু বলতেন না। গ্রিন সিগন্যালের অপেক্ষায় আছেন, উপর থেকে যদি ওহী আসে বিশ্ব নবী উত্তর দিবেন। আল্লাহ বললেন কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ও নবী, আপনি বলে দেন রুহুটা আমার আদেশ। রুহুটা কার আদেশ? কথা বলেন, রুহুটা কার আদেশ? আল্লাহর আদেশে ঢুকে আল্লাহর আদেশে বের হয়। আল্লাহ ছাড়া এই ব্যাপারে কেউ জানে না, ঠিক কি না? আল্লাহ বললেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদের জ্ঞান একেবারে কম। কলিল, কলিল মানে অল্প। সবাই বলেন কলিল মানে কি? অল্প তোমাদের জ্ঞান। এই কলিলের ব্যাখ্যা কি? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম সাইয়েদনা খিজির আলাইহিস সালামের সাথে সাগরের মধ্যে ভ্রমণ করে, নৌকা দিয়ে, নৌকার মধ্যে এসে বসেছে চড়ুই পাখি। চড়ুই পাখি ঠোঁট দিয়ে সাগর থেকে পানি খায়। পানি খাওয়ার কারণে ঠোঁটের মধ্যে পানি লেগে যায়। খিজির আলাইহিস সালাম বললেন, ও মুসা, পানি খাওয়ার কারণে চড়ুই পাখির ঠোঁটের মধ্যে যতটুকু পানি লেগেছে, এই পানিটা গোটা বিশ্বের সব মানুষের জ্ঞান, আর সাগরের সব পানি, জলরাশিগুলো হলো আমার আল্লাহর জ্ঞান। কালিল, অল্প জ্ঞান। আল্লাহ বললেন খবরদার, রুহুর পিছনে দৌড়াবি না, রুহুর পিছনে ছুটবি না। ছুটে কোনো লাভ নাই। রুহু কোন দিক দিয়ে ঢুকে কোন দিক দিয়ে বের হয় কেউ জানে না, একজন ছাড়া, তিনি কে? আপনি আজীবন রুহুর পিছনে দৌড়াইয়াও রুহু বের করতে পারবেন, কারণ রুহু ঢুকে কার অর্ডারে, বের হয় কার অর্ডারে? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার এক মেডিকেল টিমের প্রধান বলল, আমি রুহু বের করে ছাড়ুম। কি বের করে ছাড়ুম? জোরে বলেন। আমি রুহু বের করে ছাড়বো, এটার মাধ্যমে আমি নোবেল প্রাইজ পাবো। আই উইল বি দ্য নোবেল লরেট।
রুহু বের করার মাধ্যমে আমি নোবেল প্রাইজ পাবো। সবাই কয় কেমনে পাবেন? সে বলল চল আমার সাথে মুমূর্ষু রোগী নিয়ে আয় কয়েকটা। আইসিইউর মধ্যে ভর্তি, আইসিইউ পর্যন্ত ইন্টেনসিভ কেয়ার ইউনিটে থাকে, এরকম মাস্ক পরা, অক্সিজেন নেয় ছাড়ে কৃত্রিম ভাবে। নিয়ে আয় কয়েকটা, গ্লাস ফিটিং করা রুমের ভিতরে ঢুকানো হলো। বলল চেক হিজ বিপি, ওর বিপি মাপ, বিপি মানে ব্লাড প্রেশার মাইপা দেখে বিপি আছে, যে ধাক্কা মারে না ধপ ধপ ধপ, যতদিন বেঁচে আছি ধাক্কাটা আছে না নাই, এই দমটা আছে না নাই, দমটা চলে গেলে আপনি বাঁচবেন, কি হইবেন? ঠুস হবেন, ঠিক কিনা? হায় রে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলে তবু তো ভাই কারোরই নাই একটুখানি। হায় রে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ, হায় রে মানুষ। আল্লাহু আকবার। বিপি মাপ, বিপি চেক করে দেখে লোকটা বেঁচে আছে, ব্লাড প্রেসার ধাক্কা দেয়, চেক হিজ ওয়েট, ওজন মাপ, এবার ওজন মেপে দেখে ওজন হলো 80 কেজি। জোরে বলেন কয় কেজি? 80 কেজি। এবার বলে মুমূর্ষু রোগীটার মুখ থেকে অক্সিজেনের চেম্বার খুলে নে, মাস্ক খুলে নে। ডাক্তাররা বলল অক্সিজেন খুলে নিলে তো মারা যাবে। মেডিকেল সায়েন্টিস্ট, মেডিকেল টিমের প্রধান বলে মারা যাক, সমস্যা নাই, খুলে ফেল। মাস্ক খুলে ফেললো, অক্সিজেন নাই, লোকটার ছটফটানি বেড়ে গেল। ছটফট ছটফট করতে করতে লোকটা বিদায় নিল, মরে গেছে। এবার ডাক্তার বলে বের কর, চেক হিজ বিপি, বিপি মাপ, পালস মাপ, দেখে পালস নাই। মরে গেলে পালস থাকে, বিপি থাকে না, কিন্তু ওজন থাকে কি থাকে না? ওজন থাকে। কয়বার ওজন মাপ? মরার আগে লোকটার ওজন ছিল কয় কেজি? জোরে বলেন। এবার ওজন মাপ, ওজন স্কেলের মধ্যে শোয়ানোর পরে ওজন দেখা যাচ্ছে মরার আগে ছিল 80 কেজি, মরার পর এখন হয়ে গেছে 78 কেজি। কমছে কয় কেজি? কয় পাইছি? সবাই কয় কি পাইছেন? কয় রুহু পাইছি। কয় কই পাইছেন? কয় মরার আগে ছিল 80 কেজি, মরার পর 78 কেজি, 2 কেজি নাই, যেটা উড়াল দিছে ওইটাই 2 কেজি। এইটাই রুহু আমি পাইছি। কিন্তু বিজ্ঞানের নিয়ম হচ্ছে যে কোনো একটা এক্সপেরিমেন্ট থেকে আপনি ফাইনাল জাজমেন্ট দিতে পারবেন না, আপনাকে আরো নমুনা সংগ্রহ করতে হবে। আরো মুমূর্ষু রোগী আনা হলো ইন্টেনসিভ কেয়ার ইউনিট থেকে, গ্লাস ফিটিং করা রুমের ভেতরে ঢুকানো হলো। চেক দা বিপি, বিপি মাপ, ব্লাড প্রেশার, ওকে, ওয়েট, ওজন কত? এটার এই লোকের ওজন 70 কেজি। সবাই বলবেন কয় কেজি? এবার ওই লোকটার মাস্ক খুলে ফেলা হলো, অক্সিজেন মাস্ক। এই লোকটাও ছটফট ছটফট করে, ছটফটানি দিয়ে এই লোকটাও মরে যায়। এবার বলে বিপি মাপ, মরা লোকের বিপি আছে নাই, কিন্তু ওজন আছে না নাই? ওজন স্কেলে শোয়ানো হলো। এই লোকটার মরার আগে ওজন ছিল কয় কেজি? এবার ওজন দিয়ে দেখে লোকটার ওজন হয়ে গেছে মরার পরে 71 কেজি। এবার যাবি কই? 1 কেজি মিলাবি কি দিয়া? মরার আগে বলছে, আগেরটার ক্ষেত্রে বলছে 2 কেজি কম, আগে ছিল 80, এখন 78, যেটা উড়াল দিছে ওইটাই রুহু এবার বাড়ছে 1 কেজি। কই যাবে? আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত বিপি মাপতে পারবি, ওজন মাপতে পারবি, অনেক খেলা দেখাতে পারবি, মাগার রুহু খুঁজে পাবি না, ঠিক কি না? কারণ মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদের জ্ঞান আমি যতটুকু দিয়েছি একেবারেই কম। মরে গেলে এক একজনের এক এক অবস্থা হয়, কারোর শরীর জমাট বেঁধে যায়, ওজন বেড়ে যায়, কারোটা ফেসফেসে হয়ে যায়, গ্যাস বের হয়ে যায়, পাতলা হয়ে যায়। ওজন কম বেশি দিয়ে রুহু ধরা যাবে। এজন্য আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি জীবন বানালাম, মরণ বানালাম। আমরা বললাম আল্লাহ জীবন মরণের এই খেলায় নেমে আপনার কি লাভ বলেন তো? আমরা জীবন পাবো, মরণ পাবো, আপনার কি লাভ? তাই না? আল্লাহ বললেন লাভ হলো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি দেখতে চাই তোমরা কেমন করে ভালো আমল করো, কে কে ভালো আমল করো। তোমাদেরকে পরীক্ষা করতে চাই, পুরো দুনিয়াটাই পরীক্ষা, ঠিক কিনা? আমরা এখন আছি পরীক্ষার হলে। আমরা কোথায়? জোরে বলেন আমরা কোথায়? যারা ধনী আল্লাহ তার ধন দিয়ে পরীক্ষা করে সে শুকরগুজার হয় কিনা। যারা গরিব তাদেরকে আল্লাহ দরিদ্র বানিয়ে পরীক্ষা করে আল্লাহর শুকর করে কিনা। যে ছেলে হলো আল্লাহ ছেলে বানিয়ে পরীক্ষা করে, যে মেয়ে হলো তারে মেয়ে বানিয়ে পরীক্ষা করে কে? আমরা বললাম আল্লাহ বুঝলাম আপনি ক্ষমতার মালিক, জীবন মরণের মালিক, আর কি করেন আপনি বলেন? আল্লাহ বললেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা
মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। আল্লাহ বললেন আকাশের দিকে তাকিয়ে দেখ, পুরো আকাশটারে 7টা স্তরে বিন্যস্ত করেছে কে? আকাশ কয়টা বলেন তো, সবাই বলেন। আপনাদের ঘুমে ধরেছে? অনেক রাত হয়ে গেছে, কিন্তু দোয়া করে শেষ করা যায়, তাই না? আরেকটু, আরো কয়েক মিনিট শুনবেন? হ্যাঁ, তাহলে তাকবীর বলেন, পড়েন লিল্লাহি তাকবীর। আকাশ কয়টা? আর জোরে কয়টা? একটার চেয়ে আরেকটা বড়। আমরা যেটা দেখি মহাশূন্য, এটা আকাশ না, এটার উপরে আকাশ। এটা প্রথম আকাশের মহাশূন্য, তারপর প্রথম আকাশ, তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য, দ্বিতীয় আকাশ, একটার চেয়ে আরেকটা বড়। বিশ্বনবী বললেন তোমার হাতের আংটি যদি মরুভূমিতে ফেলে দাও, মরুভূমির তুলনায় তোমার আংটি যত ছোট, আল্লাহর দ্বিতীয় আকাশের তুলনায় আল্লাহর প্রথম আকাশটা ঠিক তত ছোট। ওইটার চেয়ে 3 নাম্বারটা বড়, 4 নাম্বারটা আরো বড়, অনেক বড়। আল্লাহ বলেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। তোমাদের প্রথম আকাশটার মহাশূন্যটাকে আমি তারা দিয়ে সুশোভিত করেছি। তারা আছে না নাই? রাতের বেলা তারার মেলা দেখতে সুন্দর লাগে, কি লাগে না? এই ছোট্ট ছোট্ট এরকম দেখা যায় না? তারাগুলো তো সাইজে এতটুকু না, এতটুকু কয়, এতটুকু আসলে কি এতটুকু? এই যে আকাশ দিয়ে বিমান যায়, এতটুকু দেখা যায়, এইভাবে ধরা যায়, মনে হয় আমি নিজেই ধরতে পারবো। আসলে কি ধরতে পারবো? ভিতরে আছে 300 লোক, ঠিক কিনা? দূরে থাকার কারণে ছোট দেখা যায়। এই তারাগুলো এত এত দূরে, এই জন্য ছোট লাগে, আসলে ছোট না। এই সূর্য 9,30,00,000 মাইল দূরে, এই জন্য একটা রুটির মতো মনে হয়। কত দূরে? 9,30,00,000 মাইল। চিন্তা করতে পারেন, পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। তার মানে 13 লক্ষটা পৃথিবী সূর্যের ভেতরে রাখার জায়গা আছে না নাই? তার মানে কি সূর্যই সবচেয়ে বড়? না, আরো আছে। প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই এ, আলফা সেন্ট্রাই বি, এটা ক্যারিনা, বেটেলজিউস, অভাব নাই। চলেন আমরা পৃথিবীর সবচেয়ে কাছের তারা থেকে একটু ঘুরে আসি। কে কে যাবেন? হাত তোলেন। 1 জন, 2 জন, 3 জন, 4 জন। বাহ, সাহস বাড়তেছে খালি। সবাই তোলে এখন। যাবেন সবাই? যান, আমি ওয়াজ করতেছি, আপনারা চলে যান। প্রথম তারাতে যান, আমার সাথে যাবেন? আচ্ছা, চলেন চলেন প্রথম তারাতে যাই। আমাদের সবচেয়ে কাছের তারার নাম প্রক্সিমা সেন্ট্রাই। এইটাতে আমরা সবাই মিলে যাব ইনশাআল্লাহ। কোন? আরে জান্নাতে গেলে এরকম কত তারা আমগো পিছনে ঘুরবে, ঠিক কি না? এটা কত দূরে জানেন? 4.23 লাইট ইয়ার, 4.23 আলোকবর্ষ দূরে। তার মানে অনেক দূরে। এখন কি দিয়ে যাবেন এটা আপনারা ডিসাইড করেন। কি দিয়ে যাবেন? যারা যারা যাবেন, রিকশায় যাবা? সব বোনা, সাহস তো কম না। প্লেনে? না, চলবে না, প্লেনে যাওয়া যায় না, মাধ্যাকর্ষণ শক্তি ভেদ করা যায় না। রকেট লাগবে, স্পেস শাটল, মহাকাশ যান লাগবে, স্পেস ক্রাফট। স্পেস ক্রাফট বুঝতে কঠিন হলে আমি বলবো রকেট। রকেট দিয়ে আমরা যাব। সবচেয়ে দ্রুত যে রকেটটা দিয়ে বিজ্ঞানীরা গিয়েছিল চাঁদে, অ্যাপোলো 11 এটার নাম। চাঁদে নেমেছে 1969 সালে নীল আর্মস্ট্রং, এডউইন অলড্রিন, মাইকেল কলিন্স, এরা গিয়েছিল। এবার আমরা যাব। কোথায় যাব? পৃথিবীর সবচেয়ে কাছের তারা প্রক্সিমা সেন্ট্রাইতে যাব, 4.23 লাইট ইয়ার দূরে। এই যানবাহনটা কত দ্রুত চলে এটা একটু শোনেন। এই স্পেস শাটল অ্যাপোলো 11 এটা সেকেন্ডে চলে 11 কিলোমিটার বেগে, মিনিটে চলে 660 কিলোমিটার বেগে, ঘন্টায় চলে 39,000 কিলোমিটার বেগে। সুবহানাল্লাহ বাড়িতে যেয়ে বলবেন। একটা মহাকাশ যান 39,000 কিলোমিটার বেগে ছুটে। কেন ইমাজিন? এটা কি কল্পনা করা যায়? কল্পনা করা যায়? আমেরিকা বাংলাদেশ থেকে যত দূরে, অনেক দূর, ধরেন 10,000 কিলোমিটার দূর, ওই যানবাহনটা দিয়ে 1 ঘন্টায় 4 বার আমেরিকা যাওয়া যাবে। 4 বার, তার মানে কত স্পিডি? ঘন্টায় চলে 39,000 কিলোমিটার। ওইটা দিয়ে আমরা যাব পৃথিবীর সবচেয়ে কাছের তারার কাছে। যাবেন তো? খেয়াল করবেন, তারাটা দূরের তারা না, পৃথিবীর সবচেয়ে কাছের তারা, সূর্যের পরে সবচেয়ে কাছের যে তারাটা, ওইটাতে আমরা যাব, প্রক্সিমা সেন্ট্রাইতে। ওই যানবাহনটা দিয়ে, যেটা ঘন্টায় চলে 39,000 কিলোমিটার। কত হাজার কিলোমিটার? 39,000 কিলোমিটার যাবেন 1 ঘন্টায়। এত দ্রুত যানবাহন দিয়ে যাবেন, তারপরেও ওইখানে পৌঁছতে আপনার 1,15,000 বছর লেগে যাবে। যেটা ঘন্টায় চলে 39,000 কিলোমিটার বেগে, এটা দিয়ে যদি সবচেয়ে কাছের তারাটাতে আমরা ভিজিট করতে চাই, ঘুরতে যেতে চাই, আমাদের লেগে যাবে 1,15,000 বছর। তার মানে গ্রিক সভ্যতার সময়ও যদি কেউ ট্রাভেল শুরু করে, আজকে 2017 সালে পুরো ট্রাভেলের 4% কমপ্লিট হবে না। সুবহানাল্লাহ কইবেন না?
এখন আমি যাব আর আপনারা যাবেন, আমরা শুরু করলাম। যারা যারা হাত তুলছেন আর আমাকে আল্লাহ 1,15,000 বছর হায়াত দিয়ে দিল মনে করেন, আমরা যাওয়া শুরু করলাম। আর দুনিয়াতে যারা থাকবে মইরা সব ভূত, সব মরবে। আমার নাতি মরবে, পুতি মরবে, সুতি মরবে, দুতি মরবে, খুতি মরবে, সব মরবে। 6,000 জেনারেশন মরে যাবে, তারপরে ওইটাতে নামার সময় আমাদের হবে না। 6,000 জেনারেশন চলে যাবে, 6,000 প্রজন্ম শেষ হয়ে যাবে, তারপরে ওখানে নামা আমাদের তখনও সময় হবে না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। সে আল্লাহ বললেন, গোলাম লাকাদ যায়্যানা আস-সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। তোমাদের প্রথম আকাশটা এরকম অসংখ্য তারা দিয়ে আমি বিউটিফাই করে দিয়েছি। আই হ্যাভ বিউটিফাইড দ্য ক্লোজার স্কাই উইথ লাইট, ক্যান্ডেলস এন্ড স্টারস। তারা দিয়ে সুশোভিত করেছি। সবচেয়ে কাছের তারার যদি এই অবস্থা হয়, তাহলে পৃথিবী থেকে সবচেয়ে দূরের তারার কি অবস্থা হবে? এটা হচ্ছে আমাদের গ্যালাক্সি ট্রাভেল। আমাদের এক গ্যালাক্সি থেকে আরেক গ্যালাক্সিতে গেলে কত সময় লাগবে? এরকম লক্ষ লক্ষ গ্যালাক্সি মহাবিশ্বে আছে না নাই? এই সব খেলা প্রথম আকাশের খেলা, তারপরে প্রথম আকাশের মহাশূন্যের খেলা, তারপরে প্রথম আকাশ। আমেরিকার নাসার বিজ্ঞানীরা কিয়ামতের আগের দিন পর্যন্ত প্রথম আকাশের মহাশূন্যেরও কিনারা খুঁজে পাবে না, ঠিক কি না? প্রথম আকাশ তো অনেক দূরে, প্রথম আকাশ তো অনেক দূরে, প্রথম আকাশের মহাশূন্যের কোনো কুল কিনারা খুঁজে পাবে না, ঠিক কি না? এবার আল্লাহ বললেন, গোলাম দেখো আমার পাওয়ার কত। ওয়াসিররু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। গোপনে বলো, প্রকাশ্যে বলো, কেউ না শুনলেও শুনে কে? জোরে বলেন, শুনে কে? লাইট অফ করে, দরজা বন্ধ করে, পর্দা নামিয়ে, জানলা বন্ধ করে রাতের বেলা পাপ করলেন, কেউ দেখে নাই, দেখলো কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা শোনে না শোনে কে? কেউ যেটা পারে না পারে কে? সব দেখেন, সব জানেন, সব দেখেন তিনি। সবার চোখ ফাঁকি দিতে পারবেন। শিক্ষকের চোখ ফাঁকি দিয়ে ছাত্রগুলো বের হয়ে যায়, বাবা মায়ের চোখ ফাঁকি দিয়ে বয়ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য মেয়েগুলো বের হয়ে যায়, পুলিশের চোখ ফাঁকি দিয়ে লোকজন অন্যায় করে, র্যাবের চোখ ফাঁকি দেয়, বিমানবন্দরের কাস্টমস অফিসারের চোখ ফাঁকি দেয়, পরীক্ষার হলে ছাত্ররা ম্যাজিস্ট্রেটের চোখ ফাঁকি দেয়, কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় নাকি? লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। কোন চোখ আমারে দেখে না, আমার চোখ দুনিয়ার সবাইরে দেখে। তিনি কে? আবার আল্লাহ বললেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান। আল্লাহ তোমাদের জন্য জমিনটারে বানিয়েছেন জালুল। জালুল মানে হলো ফিরাশ, মানে বিছানা। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। আল্লাহ তোমাদের জন্য জমিনটাকে বিছানা বানিয়েছেন। এই বিছানার মতো না জমিনটা? উঁচু নিচু হলে তো চড়তে পারতাম না, তাহলে গাড়ি নিয়ে এমনি ওঠা লাগতো, একবার এমনি, একবার আবার এমনি এমনি চালাইতে পারতাম? জোরে বলেন। ফ্ল্যাট, পৃথিবীটা ফ্ল্যাট করে দিলেন। বিমান থেকে দেখা যায়। আজকে সকালে তো বিমানে ছিলাম, নিচে তাকিয়ে দেখি শুধু নদী। ওই যে রাজশাহী থেকে আপনার পদ্মা নদীটা যে ক্রস করে, ওইটাও দেখা যায়, খুব সুন্দর। আর মনে হয় এক একটা জমিন কার্পেটের মতো এরকম সুন্দর করে রেখেছেন কে? সে আল্লাহ বললেন, নাস্তিকের দল, আমারে চাও, আমারে দেখো না, আমারে খুঁজে পাও না, বিমান থেকে নিচের দিকে তাকাও, সবুজ কার্পেটিং এর সৌন্দর্যটা দেখো, সেখানে আমি আল্লাহরে তুমি খুঁজে পাবা, ঠিক কি না? এরপর আল্লাহ দুইটা ধমক দিলেন, আমিনতুম মান ফিস সামাই আন ইউরসিলা আলাইকুম হাসিবা ফাসাতা'লামুনা কাইফা নাযীর। ও বান্দা, নিচের দিকে আযাব, উপরে আযাব আছে না নাই? নিচে আযাব ওয়েট করতেছে। এই পৃথিবীর ভেতরে হচ্ছে আগুন, শুধু আগুন আর আগুন। কত যে আগুন আপনি কল্পনাও করতে পারবেন না। এই জন্য কোরআনে আল্লাহ বলেছে, ওয়াল বাহারিল মাসজুর। আমি আল্লাহ ফুটন্ত গরম টকবগে সাগরের পানির কসম খাই। সুবহানাল্লাহ। সাগরের পানি নাকি গরম, আমরা তো দেখি ঠান্ডা, কিন্তু আল্লাহ বলে না না, সাগরের পানির ভেতরে আগুন আছে না নাই? আছে না নাই? আগ্নেয়গিরির জ্বালামুখ যখন বার্স্ট করে, আগুনের লাভা বেরিয়ে আসে, এটা প্রমাণ করে পৃথিবীর ভেতরে আগুন আছে না নাই? আবার আমেরিকার বিজ্ঞানীরা গবেষণা শুরু করলো, কয়ে আগুন, সাগরের ভিতরে তো আগুন পাই না। চলে গেল প্রশান্ত মহাসাগরে, সবচেয়ে গভীর জায়গার নাম পোর্টোরিকো, 33,000 ফিট। কয় পাইপ ঢুকাতে শুরু করলো। নেভাল একাডেমি থেকে বিশাল জাহাজ এনে পাইপ ঢুকায়, আগুন বের করবে।
পাইপ ঢুকাতে ঢুকাতে তারা পেল আগ্নেয়গিরির, প্রথমে পেল পাললিক শিলা, পাললিক শিলার স্তর, রূপান্তরিত শিলার স্তর, এরপরে আগ্নেয়গিরির শিলার স্তর। নেভাল একাডেমির চিফ বলে আরো পাইপ ঢুকাতে ঢুকাতে প্রশান্ত মহাসাগরের মাঝখানে পুয়ের্টো রিকো প্রায় 33,000 ফিট গভীর ঢুকানোর পরে তারা দেখে না, পাইপ যতই ঢুকানো হয় পাইপগুলো গলে গলে পানি হয়ে যায়, পাইপগুলো গলে গলে মুহূর্তের মধ্যে হাওয়া হয়ে যায়, কোনো পাইপই খুঁজে পাওয়া যায় না। সুবহানাল্লাহ পড়ে। তার মানে ভিতরে আগুন আছে না নাই? প্রমাণ হলো আগুন আছে। এবার জানতে চাইলো আগুনটা কি মানের, আগুনটা কেমন পাওয়ারফুলি, এটা দেখতে চাই। এবার চিফ বলল ফায়ার প্রুফ পাইপ নিয়ে আসো। কি প্রুফ? জোরে বলেন। ফায়ার প্রুফের পাইপ। কি পাইপ? জোরে বলেন না। ফায়ার প্রুফের পাইপ, যেটা ভিতরে ঢুকালে আগুনে গলবে না। নেভাল একাডেমি এবার আমেরিকা থেকে আনলো ফায়ার প্রুফের পাইপ। দেখি তো আগুনটা কি মানের, কত ডিগ্রি সেলসিয়াসের। ঢুকা 33,000 ফিট শেষ, আরো ঢুকা, রূপান্তরিত শিলা, পাললিক শিলা, আগ্নেয়গিরি শিলা। এবার ঢুকাচ্ছে, যত পাইপ ঢুকায় ফায়ার প্রুফের পাইপ। ফায়ার প্রুফ চিনেন তো, আগুন ধরে না। বুলেট প্রুফ বুঝেন? প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িতে গুলি করলে গুলি ঢুকবে না, ডোনাল্ড ট্রাম্পের গাড়িতে গুলি করলে গুলি ঢুকবে না, কারণ এটা বুলেট প্রুফ। ওই পাইপ যেটা এবার ঢুকালো এটা ফায়ার প্রুফ, আগুন ধরবে না। আগুনের মধ্যে পাইপটা সারাদিন রেখে দিল, পাইপের কিছু হবে না। ওই পাইপ যখন ঢুকাতে শুরু করলো, ঢুকাতে ঢুকাতে পাললিক শিলা, রূপান্তরিত শিলা, আগ্নেয়গিরির শিলা, এগুলো পার করার পরে যখন ভিতরে পাইপ ঢুকায়, দেখতে পেল ফায়ার প্রুফের পাইপগুলো গলে গলে আগুন হয়ে যায়, গলে গলে পানি হয়ে যাচ্ছে, হাওয়া হয়ে যাচ্ছে, ধোঁয়া হয়ে যাচ্ছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তার মানে পৃথিবীর ভেতরে আগুন আছে না নাই? আল্লাহ বললেন গোলাম, মনে করো না আমি তোমাদেরকে ধরতে পারবো না, মাটির নিচে আযাব আছে, উপরেও আযাব আছে না নাই? মাঝে মাঝে শিলা বৃষ্টি দেয় কে? শিলা বৃষ্টি দেয়, ফসলগুলো থাকে না, সব শেষ। অ্যাসিড রেইন, শিলা বৃষ্টি, উল্কা বৃষ্টি দিয়ে আল্লাহ শেষ করে দিতে পারেন, ঠিক কি না? এরপরে আল্লাহ বললেন গোলাম পাখির দিকে তাকাও। কোন দিকে তাকাবেন? যারা আল্লাহরে খুঁজে পায় না তাদেরকে বলবেন পাখির দিকে তাকাও। কোন দিকে তাকাও? আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। নাস্তিকগুলো কি আমার পাখিগুলোর দিকে তাকায় না? সুবহানাল্লাহ। এই যে পাখিগুলো থাকে ফাওকাহুম সাফাতিন, পাখিগুলো কেমনে ডানা মেলে উড়ে বেড়ায়, এভাবে উড়ে না? দেখছেন? আবার নামার সময় ডানা গোটায়, ডানা ঝাপটায়, কেমন করে পাখিগুলো উড়ে। শূন্যের মধ্যে পাখিগুলো কেমন করে উড়ন্ত থাকে। এই পাখিগুলোরে শূন্যে ধরে রাখলো কে? আল্লাহ ধরে রেখেছে। কেউ ওদেরকে শিখায় নাই, শিখিয়েছে আল্লাহ। হাঁসের বাচ্চাগুলো জন্মের পরে পানিতে নেমে যায়, সাঁতার কাটতে শুরু করে দেয়, পা নাড়ায়, পাখা নাড়ায়। কে হাঁসের বাচ্চারে শিখালো যে এমনি সাঁতার কাটবি? কে শিখাইছে? গাভীর পেট থেকে বাছুর বের হয়, দাঁড়ানোর পরেই মায়ের ওই গাভীর ওলানের মধ্যে ঢু মারে কি মারে না? কে ওরে বললো এদিকে গুতা মারলেই তো রিজিক বেরোবে? সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ বললেন পাখির দিকে তাকাও। আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়র, কারণ পাখির মধ্যে নিদর্শন আছে না নাই? পাখি নিয়ে গবেষণা করলে পাখির রব আল্লাহরে খুঁজে পাওয়া যাবে, ঠিক কি না? এজন্য কোরআনের অনেক জায়গায় আল্লাহ পাখির কথা বললেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল। দাও খোদা দাও আমায় আবার উমার দরাজ দিল। সুবহানাল্লাহ বলেন। আবাবিল পাখি দিয়ে আল্লাহ আব্রাহারে শেষ করলেন, ঠিক কি না? এরপর সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের একটা পাখি ছিল, নাম কি? হুদহুদ। ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মালি লা আরাল হুদহুদ। পাখি কই? ওইটার জুমিং পাওয়ার এত বেশি ছিল পাখিটার চোখে। সাইয়েদনা সুলাইমানের সিংহাসনও চড়তো, পাখিটাও চড়তো। আর কত হাজার ফিট নিচে সুমিষ্ট পানি আছে, এত উপর থেকে ওটা দেখে দেখে বলে দিতে পারতো কোন। সুবহানাল্লাহ। আবার জান্নাতে যখন যাবেন আপনাদেরকে ভুনা পাখির গোশত খাওয়াবে কে? খাইবেন? খাইবেন না? ওয়ালাহামি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। এমন চমৎকার পাখির ভুনা গোশত